ছদ্মবেশ নিয়ে দারোয়ানের মুখ থেকে সব সত্যি স্বীকার করিয়ে রেকর্ড করে নিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলে, প্রিন্সেসের বাবা হওয়ার জন্য তোমাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু প্রিন্সেসকে ভালোবাসতে বাসতে তোমাকেও আমি ভালোবেসে ফেলেছি বাণী। তারপরে এই যে তুমি মা হতে চলেছ, আমি বাবা হতে চলেছি, এটাতে তো আমার খুশি হওয়াটাই স্বাভাবিক বলো। কিন্তু আমার না কেমন যেন লাগছে। আচ্ছা, প্রিন্সেস এতে নিজেকে বঞ্চিত মনে করবে না তো? ও ভাববে না তো যে আমরা ওকে পর করে দেব? আমার না এটাই শুধুমাত্র ভয় করছে। তখন বাণী অনিরুদ্ধকে বলে, না মিস্টার চ্যাটার্জি, আপনি হলেন ওয়ার্ল্ডের সব থেকে ভালো বাবা। আপনার মতো বাবা কেউ হতে পারবে না। আমার মাম্মামের আপনার থেকে ভালো বাবা আর কেউ হতে পারতো না। আপনি একজন আদর্শ বাবা হয়ে দেখিয়েছেন। তাহলে মাম্মাম আপনাকে কেন ভুল বুঝবে? আপনাকে আমি জানি আপনি সব দিক একদম ঠিক রাখতে পারবেন। শুধু আমার না একটাই ভয় লাগছে, এই যে আমি মা হচ্ছি, এটা কিন্তু খুব খুশির খবর। কিন্তু তারপরেও আমি ভয় পাচ্ছি, কাউকে খবরটা দিতে পারছি না। এই যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে আমি মা হব, ওকে কোথায় আনবো বলুন তো? এত ঝড়-ঝাপটার মধ্যে ওর মা এরকম একটা বদনাম কাঁধে নিয়ে ঘুরছে। সেই জায়গায় আরেকটা সন্তানকে আমি জন্ম দেব? তখন অনিরুদ্ধ বাণীকে বলে, না বাণী, তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে আমি ঠিক এই সব কিছু থেকে মুক্ত করব। তুমি যে কোনো রকম কোনো দোষ করনি, সেটা আমি প্রমাণ করে দেব। তারপরেই আমি এই খুশির খবরটা সবাইকে বলবো। তখন বাণী বলে, কি হচ্ছে বলুন তো? আগে না ভাবতাম যে আমার কোনো কিছুই নেই, আমার হয়তোবা কোনো কাছের কেউ নেই, ভালো সময় আসবে না। কিন্তু তারপরে দেখলাম যে না, আমার বাবা-মা আছে, সবাই আছে। কিন্তু দেখুন তো, এখন তো আমার বাবা-মা তাদের নিজেদের সন্তান হিসেবেই আমাকে মানে না। না হলে আমার মা সবার সামনে কেমন করে বলল যে আমি রায়চৌধুরী বাড়ির মেয়ে হতে পারি না? তখন এই বলেই বাণী কান্নায় ভেঙে পড়ে। তখন অনিরুদ্ধ বাণীকে জড়িয়ে ধরে আর বলে, না বাণী, তুমি এইভাবে কাঁদবে না। আমি সবকিছু ঠিক করে দেব। আমি আছি তো, আমি তোমাকে বলছি তো, আমি সবকিছু ঠিক করে দেব। তুমি যে নির্দোষ, তুমি যে কোনো অন্যায় করোনি, তুমি কোনো অন্যায় করতে পারো না, সেটা আমি সবার কাছে প্রমাণ করে দেব। তখন বাণী বলে, সত্যি আমি এটা প্রমাণিত হব যে আমি কোনো রকম কোনো ভুল করিনি? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, প্রমাণ প্রমাণ হবে যে তুমি কোনো রকম কোনো ভুল করনি বাণী। আমি তোমাকে কথা দিচ্ছি, সবার সামনে এটা প্রমাণ করে, মাথা উঁচু করে তোমাকে নিয়ে আমি এই সংবাদটা সবাইকে দেব। তখন বাণী এই কথা শুনে ভীষণ খুশি হয়। তারপরে অনিরুদ্ধ বলে, তুমি শুধু নিজের খেয়াল রাখবে, তুমি একটুও কোনো রকম কোনো ধকল নেবে না, আর তুমি কষ্টও পাবে না বাণী। আমি তোমাকে বলছি যে আমি আছি তো, তোমাকে কোনো রকম কোনো কষ্ট আজ হতে পারবে না। কোনো রকম কোনো কষ্ট আর আমি তোমাকে আর প্রিন্সেসকে পেতে দেব না, আমি বলছি। তারপরে দেখা যাবে। বাণী খুশি হয়ে যায় এই কথা শুনে। তখন অনিরুদ্ধ বলে, আমাদের যে সন্তান আসছে, যে সন্তান আছে, সবাইকে আমি দেখে রাখবো। এই কথা বলে বাণীকে জড়িয়ে ধরে। তখন বাণীও খুশি হয়। অন্যদিকে দেখা যাবে মৌলি আর বান্টি টিভিতে সেই নিউজটা দেখছিল। তখন মৌলি বলে, আরো ভলিউমটা বাড়িয়ে দাও, যাতে সবাই শুনতে পারে বাণীর চুরির কথা। তখন বান্টি বলে, একদম ভলিউমটা বাড়িয়ে দিয়েছি। এই বলেই বান্টি নাচতে থাকে আর বাণী চোর এই কথাগুলো বলতে থাকে। তখন সেখানে তানিয়াকে নিয়ে অনিরুদ্ধ হাজির হয়। তখন তো বান্টি তানিয়ার অনিরুদ্ধকে দেখেই মুখটা বন্ধ হয়ে যায়। তারপরেই দেখা যাবে অনিরুদ্ধ এগিয়ে আসলেই মৌলি বলে, আচ্ছা অনিরুদ্ধ, তোমাদের লজ্জা শরম কিছু নেই না? এত অপমানিত হওয়ার পরেও কেন যে এই বাড়িতে চলে আসো, আমি না সেটাই বুঝতে পারি না। তোমাদের লজ্জা করে না এখানে আসতে? তখন অনিরুদ্ধ বলে, যে অন্যায়টা আমরা করিনি, সেটার জন্য আমাদের কেন লজ্জা লাগবে? তখনই অন্তরা আর পিনাক্ষী সেখানে এসে হাজির হয়। তারপরে অন্তরা বলে, হ্যাঁ, আমার বৌদি কোনো রকম কোনো চুরি করেনি, বুঝতে পেরেছো? সেটা না ঠিক দাদাভাই প্রমাণ করে দেবে, আর সেটা খুব সহজেই প্রমাণ করা হবে। তখনই তানিয়া বলে, হ্যাঁ, আমার মা কোনো রকম কোনো অন্যায় করতে পারে না, কোনো রকম কোনো অন্যায় করেনি। তোমরা কেন আমার মাকে শুধু শুধু বকো বলো তো? কেন আমার মাকে খারাপ বলো? দাদু, তুমি কেন ওদেরকে কিছু বলো না বলো তো? তুমি ওদেরকে একটু বকে দাও না, কেন আমার মাকে সব সময় এরকম ভাবে কথা শোনায়? তখন দেখা যাবে পিনাক্কি তানিয়ার কাছে আসে আর এসেই তানিয়াকে কোলে তুলে নেয়। তখন কোলে নিয়ে বলে, হ্যাঁ, তোমার মা কোনো রকম কোনো অন্যায় করতে পারে না। আমি সবাইকে বকে দেব, সবাইকে বলেও দেব, যেন ওরা আর কোনো রকম কিছু না বলে তোমার মায়ের নামে। হয়েছে তো? তখন তানিয়া খুশি হয়ে যায়।
ওইদিকে অনিরুদ্ধ তখনই পিনাক্ষীকে প্রণাম করে। এদিকে মৌলি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন পিনাক্ষী বলে, আরে আরে, হঠাৎ করে প্রণাম করছো কেন? তখন অনিরুদ্ধ বলে, মেসোমণি, কদিনের মধ্যেই খুব ভালো একটা খবর দেব। তখন এই কথা শুনে মৌলি বলে, ভালো খবর মানে? আবার কি খবর? তখন অন্তরা বলে, অনেক ভালো একটা খবর আছে, যেটা শুনলে না তুমি শুধুমাত্র নাচবে আর কিছুই না। তখন পিনাকি বলে, চুপ চুপ করবে, তোমাদের ঝগড়া বন্ধ করো। আচ্ছা অনিরুদ্ধ, কি ভালো খবর বলো তো? তখন অনিরুদ্ধ বলে, মাসিমণি কোথায়? তখন পিনাকি বলে, তোমার মাসিমণি তো পুজো দিতে গেছে। তখন অনিরুদ্ধ তাকিয়ে থাকে আর কিচ্ছু বলে না। তারপর তানিয়াকে নিয়ে বাড়িতে আসে অনিরুদ্ধ। তখন তানিয়ার চোখ বেয়ে জল পড়ছে। তখন অনিরুদ্ধ চোখের জল মুছিয়ে দেয় আর বলে, প্রিন্সেস, কি হয়েছে? তখন তানিয়া বলে, জানো তো বাবা, মায়ের নামে না সবাই খুব বাজে বাজে কথা বলছে। তুমি সবার মুখটা বন্ধ করে দাও না। তুমি প্রমাণ করে দাও না যে মা কোনো রকম কোনো অন্যায় করেনি। ওইদিকে বাণী সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, তোমার বাবা আছে তো প্রিন্সেস, সব প্রমাণ করে দেবে। তখন একটা চকলেট বের করে বলে, প্রিন্সের চকলেটটা খেলে মনটা ভালো হয়ে যাবে। এই বলেই তানিয়াকে চকলেট খাইয়ে দেয়। তখন তানিয়া অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুমি সবার কাছে এটা প্রমাণ করে দাও যে আমার মা কোনো রকম কোনো অন্যায় করতে পারে না, কোনো অন্যায় করেনি। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ প্রিন্সেস, আমি তোমাকে বললাম তো, আমি সবটা প্রমাণ করে দেব যে তোমার মা কোনো রকম কোনো অন্যায় করেনি। তুমি না এই নিয়ে একদম ভাববে না। তখন তানিয়া বলে, বাবা, আমি তো এখন বড় হয়ে গেছি, আমি বিগ গার্ল হয়ে গেছি, আমি কোনো রকম কোনো দুষ্টুমি করব না। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা প্রিন্সেস, আমাকে একটা কথা বলো তো, আমি আর তোমার মাম্মাম যদি তোমার জন্য একটা খেলার সাথী আনি, তুমি কি রাগ করবে? তোমার নিশ্চয়ই একা একা খুব খারাপ লাগছে। তখন তানিয়া বলে, আমার কিচ্ছু চাই না বাবা, শুধুমাত্র আমি চাই যে আমার মা আর তুমি ভালো থাকো। আমি তো বড় হয়ে গেছি বলো। তখন অনিরুদ্ধ বলে, তারপরেও প্রিন্সেস, আমি আর তোমার মা যদি একজনকে তোমার খেলার সাথী করে আনি, তুমি কি রাগ করবে? তখন তানিয়া বলে, কেন বাবা, কেউ কি আসবে? আমার তো খেলার সাথী চাই। কে আসবে বলো না? তখন অনিরুদ্ধ বলে, আমি আর তোমার মা মিলে তোমার জন্য ছোট্ট একটা ভাই বা বোন যদি আনি, তুমি কি তার সঙ্গে খেলা করবে? বলো না। তখনই তানিয়া খুশি হয়ে যায় আর বলে, সত্যি বাবা, আমার ভাই বা বোন আসবে? ছোট্ট ভাই বোন আনবে তোমরা? আমি তো ভীষণ খুশি। আমি ভীষণ খুশি হব। ওর সঙ্গে আমি সারাক্ষণ খেলা করব। এই বলে তানিয়া খাটে উঠেই নাচ করতে থাকে, যা দেখে বানি ভীষণ খুশি হয়ে যায়। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে প্রিন্সেস, এখানে এসো। তোমাকে কিন্তু তোমার মায়ের খেয়াল রাখতে হবে। তুমি কিন্তু তোমার মায়ের খেয়াল রাখবে, তোমার মাকে দেখে রাখবে। আর এখন কাউকে কিছু বলা যাবে না। ঠিক আছে? আগে তোমার মাকে আমরা নির্দোষ প্রমাণ করি, তারপরে আমরা সবাইকে বলবো। তখন তানিয়া বলে, ঠিক আছে বাবা। তখন অনিরুদ্ধ বলে, তাহলে আমাকে প্রমিস করো। তখন তানিয়া বলে, কিসের প্রমিস বাবা? তখন অনিরুদ্ধ বলে, এই যে যতক্ষণ না পর্যন্ত তোমার মাকে আমরা নির্দোষ প্রমাণ করছি, ততক্ষণ পর্যন্ত তুমি কাউকে বলবে না যে তোমার ছোট্ট ভাই বোন আসবে। তখন তানিয়া বলে, ঠিক আছে বাবা, তুমি হলে ওয়ার্ল্ডের বেস্ট বাবা। তখন এই কথা শুনে অনিরুদ্ধ খুশি হয়ে যায়। তখন তানিয়াকে আদর করে আর বলে, তুমিও হলে আমার একমাত্র প্রিন্সেস। তখন এই কথা বলেই তানিয়াকে জড়িয়ে ধরে অনিরুদ্ধ। ওইদিকে বাণী সবটা দেখে ভীষণ খুশি হয়ে যায় আর অনিরুদ্ধের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ স্কুলে যায়, গিয়ে অন্য দারোয়ানকে দেখে বলে, এ কি আপনি? আরেকজন যে দারোয়ান ছিল গোফলা, উনি কোথায়? তখন সেই দারোয়ান বলে, ও তো আজকে চাকরি ছেড়ে চলে গেছে। মদখোর তো, নেশা করে সারাক্ষণ। তখন অনিরুদ্ধ বলে, চাকরি ছেড়ে চলে গেল? তাহলে ওকে কোথায় পাবো? তখন দারোয়ান বলে, ওকে ওই মদের আড্ডায় পাবেন, মদের আড্ডাতেই আছে, ওখানে তো সারাক্ষণ পড়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, ঠিক আছে। এই বলে অনিরুদ্ধ সেখানে বেরিয়ে পড়লেই হঠাৎ করেই একজনের সঙ্গে ধাক্কা লাগে। তখন সেখানে ছদ্মবেশে বাণীকে দেখেই অনিরুদ্ধ অবাক হয়ে বলে, বাণী, তুমি এখানে? তখন বাণী বলে, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আমিও না বাড়িতে একা বসে থাকতে পারবো না। তখন অনিরুদ্ধ বলে, দেখো বাণী, তোমাকে তো বলেছি তুমি এই নিয়ে একদম চিন্তা করবে না। তোমাকে বলেছি না যে তুমি শুধুমাত্র বাড়িতে রেস্ট করবে, তুমি কেন আসলে? তখন বাণী বলে, না মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে একা এইভাবে ছেড়ে দিতে পারি না। আর তাছাড়া কে এরকম কাজটা করেছে আমার বিরুদ্ধে, সেটা তো আমাকে জানতেই হবে। তখন অনিরুদ্ধ বলে, তুমি কেন এরকম করছো বাণী, বলো তো? তখন বাণী বলে, জানেন তো, যখন মাম্মাম পেটে ছিল, তখনও কিন্তু আমি এরকমই একা হসপিটালে যাচ্ছিলাম। মনে হচ্ছিল যে আমার চারদিকে কেউ নেই, কতটা অসহায় ছিলাম। তখন অনিরুদ্ধ বলে, না বানি, তখন কি হয়েছিল একমাত্র আমি জানি।
আর কেউ জানে না। তখন বাণী বলে, মানে? তখন অনিরুদ্ধ বলে, সে অনেক কথা। তোমাকে আমি একদিন সময় করে সবটা বলবো, কিন্তু এখন বলা যাবে না। কিন্তু তুমি এই যে আমার সঙ্গে ভিতরে যাবে ঠিক আছে, কোনোরকম কোনো অসুবিধা হলে বা কোনো ঝামেলা ভিতরে হলে অবশ্যই তুমি কিন্তু নিজেকে সামলে রাখবে। ঠিক আছে? তখন বাণী বলে, ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আমি নিজেকে সামলে রাখবো। তখন অনিরুদ্ধ বলে, বেশ, তাহলে চলো। এদিকে তারপরেই বাণী আর অনিরুদ্ধ সেই মদের ডেরায় যায়। তখন তো ছেলেগুলো বাণীকে দেখে ভীষণ খারাপ খারাপ কথা বলতে থাকে। কিন্তু অনিরুদ্ধ রেগে গিয়েও কিছু বলে না, আর বলে, এই হলো অনেক বড় ঘরের রাজকুমারী, বুঝতে পেরেছো? তোমরা কেউ কিন্তু বাজে কথা বলো না। তখন তো লোকগুলো আর কিছুই বলে না। ওইদিকে সে দারোয়ান বসে বসে মদ খাচ্ছিল। তখন অনিরুদ্ধ বলে, ম্যাডাম আপনি বসুন, আমি আপনার জন্য মদ নিয়ে আসছি। তখন যেতে গেলেই হঠাৎ করেই সেই দারোয়ানের মদ ফেলে দেয় অনিরুদ্ধ। তখন সে দারোয়ান রেগে যায় আর বলে, আমার মদগুলো ফেলে দিলে? এত বড় সাহস? তখন বাণী বলে, ম্যানেজার বাবু, ওনাকে এখানে নিয়ে আসুন, আর আজকে ওনার মদের বিল সব আমরা দেব, যেহেতু ক্ষতি হয়েছে। তখন তো দারোয়ান খুশি হয়ে যায় আর গিয়েই বাণীর পাশে বসে, আর বসেই বলে, ঠিক আছে ঠিক আছে। তারপর অনিরুদ্ধ বলে, আমি আপনার জন্য মদ নিয়ে আসছি। তখন ম্যানেজার বলে, কেন, তোমরা খাবে না? তখন অনিরুদ্ধকে দেখে চেনা চেনা লাগে দারোয়ানের, আর বলে, এই, তুমি এই গরমের মধ্যে মাফলার পরে আছো কেন? তোমাকে না কেমন চেনা চেনা লাগছে। তখন অনিরুদ্ধ বলে, আমার খুব ঠান্ডা, ঠান্ডা লেগেছে, সেই জন্যই আমি মাফলার পেঁচিয়ে আছি। ওইদিকে বাণী মনে মনে বলে, মিস্টার চ্যাটার্জি আবার ধরা পড়ে যাবে না তো? তারপরে অনিরুদ্ধ মদ নিয়ে আসে। তখন দারোয়ান বলে, যাক, আজকে আমি না ভীষণ খুশি, আজকে আমার ভীষণ খুশি লাগছে। তখন অনিরুদ্ধ বাণী বলে, কেন, আজকে এত খুশি কেন? তখন দারোয়ান বলে, পকেট ভর্তি টাকা আছে। তারপরে বাণী বলে, আচ্ছা ম্যানেজার বাবু, ওনাকে মদ দিন না। তারপরে মদ দিয়েই নিজেরাও মদ ঢেলে নেয় আর সেগুলো আড়াল থেকে ফেলে দেয়। তখন পিছনের লোকটা সব দেখতে থাকে। তখন দেখা যাবে সে দারোয়ান বলে, হ্যাঁ, আজকে আমার পকেটটা পুরো ভরা, পকেটে অনেক টাকা আছে। তখন বাণী বলে, কেন, কি করে টাকা আসলো? মাইনে পেয়েছো নাকি লটারি পেয়েছো? তখন দারোয়ান বলে, না না, মাইনেও পাইনি আর লটারিও পাইনি, তবে একটা কাজ করে অনেকগুলো টাকা কামিয়েছি। তখন অনিরুদ্ধ বলে, নিশ্চয়ই তুমি ডাকাতি করেছো, তাই তো? তুমি ডাকাতি করে নিশ্চয়ই টাকা কামিয়েছো, তাই আমি পুলিশকে বলে দেব, পুলিশকে আমি এখনই খবর দেব। তখন দারোয়ান বলে, আরে না না না, আমি ডাকাতি করিনি, ডাকাতি করব কেন? এই টাকাটা না অন্য একটা কাজের থেকে পেয়েছি। ওই যে স্কুলে কেলেঙ্কারি হলো না, প্রশ্ন ফাঁসের, সেখানেই একটু হেল্প করেই আমি টাকাটা পেয়েছি। ওইদিকে বাণী সবটা ভিডিও করতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, মিথ্যে কথা বলছো না, মিথ্যে কথা বলছো, আমি জানি তুমি ডাকাতি করে টাকাটা পেয়েছো, সেই জন্য তো আমি পুলিশকে বলে দেবো। তখন দারোয়ান বলে, আরে না, ওই যে স্কুলের কুয়াশা ম্যাডাম আছে না, সেই তো আমাকে টাকা দিয়ে কাজটা করতে বলেছিল, বাণীকে ওই কন্ট্রোল রুমে ঢুকিয়ে দিতে বলেছিল, আমি তো ঢুকিয়ে দিয়েছি, ব্যাস সেই জন্য আমি অনেক টাকা পেয়েছি। তখন বাণী ভিডিও করছে সেটা বুঝতে পেরে যায় সেই দারোয়ান, আর বলে, এই, কে তুই, আমার ভিডিও করছিস কেন মোবাইল বের করে? তখন তো বাণী সঙ্গে সঙ্গে মোবাইলটাকে লুকিয়ে ফেলে। তখন দারোয়ান বলে, এই, দেখি তো, দেখি তুই কে? ঠিক তখনই বাণী আর অনিরুদ্ধকে দেখেই চিনে ফেলে সেই দারোয়ান, আর বলে, এটা তো সেই বাণী রে, বাণী চ্যাটার্জি। এই, তোরা ধর তো, ওরা যেন এখান থেকে বেরোতে না পারে। তখন অনিরুদ্ধ আর বাণী বেরোতে গেলেই সেই দারোয়ানের সব চেনা পরিচিত লোকেরা ওদেরকে আটকানোর চেষ্টা করে। তখন অনিরুদ্ধ সবাইকে মারতে থাকে, আর তখনই দেখা যাবে দারোয়ানকেও মারে অনিরুদ্ধ। তখন অনিরুদ্ধকে দেখে দারোয়ান প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে সবাইকে মেরে এক এক করে সরিয়ে দেয় অনিরুদ্ধ। ঠিক তখনই দারোয়ান একটা মদের বোতল ভেঙে নেয়, আর ভেঙেই তখন অনিরুদ্ধর কাছে আসে। এদিকে যখনই অনিরুদ্ধর গায়ে আঁচড় দেয়, তখন বাণী চিৎকার করে ওঠে, মিস্টার চ্যাটার্জি বলে। আর তখন অনিরুদ্ধ সেই দারোয়ানকে ইচ্ছে মতো মারে, আর সেখান থেকে বাণীকে নিয়ে পালিয়ে যায়। তো বন্ধুরা, বাণী আর অনিরুদ্ধ কি পারবে সবটা প্রমাণ করতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।